সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে মাইজগাঁও রেলওয়ে স্টেশন আছি আমরা এই মুহূর্তে। একজন বোনকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, উনাকে কিন্তু পাওয়া গিয়েছে এখানে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। এবং একটু আগে আপনারা দেখেছেন যে জয়নাল ভাইয়ের লাইভে আপনারা দেখেছেন উনাকে লাইভ করানো হয়েছিল। আচ্ছা, উনার যে পরনে যে জার্সি রয়েছে এই জার্সিতে লেখা আছে ইসলামপুর বাজার মেজর টিল্লা সিলেট। মেজর টিল্লার কেউ যদি আপনারা থেকে থাকেন, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর টিল্লার কেউ, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন চলে এসেছেন এবং উনারা ফেঞ্চুগঞ্জ থানার অধীনে ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন চলে এসেছেন। ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন উনারা উনাদের আওতায় নিয়ে নিবেন উনাকে। এবং মেজর টিল্লার যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে আপনারা দেখছেন, যারা দেখছেন আপনারা প্লিজ শেয়ার করবেন এবং উনাকে উনার বাড়িতে পৌঁছাতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এবং প্রথম থেকে আমরা ঘটনাটির বিশ্লেষণ একটু জানতে চাইব। প্রথমেই জানতে চাইব জয়নাল ভাইয়ের কাছ থেকে, যেহেতু উনি লাইভটা স্টার্ট করেছিলেন। ভাইয়া, কিরকম ভাবে কি হয়েছিল? ধন্যবাদ রাব্বি হাসান শিশির, টাইম অফ সিলেট। আমি একটু আগে বলতে আমি যখন লাইভ শুরু করি এর আগে আমার দক্ষিণ মাইজগাঁও বাজার ব্যবসায়ী নুর হোসেন রেখন মামু তাই আমারে ফোন করছেন। করার পরে আমি ফেঞ্চুগঞ্জ স্টেশন পার হইয়াও লাইভ শুরু করিয়া আইয়া যখন দেখছি তখন বিস্তারিত জানলাম যে দিনের পারাবতে ডাকাতনে যে পারাবত ট্রেন আইছে, সিলেটনে যে পারাবত ট্রেন আইছে ও ট্রেনে তাই মাইজগাঁও নামিয়া আর সামনে দিয়ে ইঞ্জিনের আগে দিয়ে তাই দৌড়াইরা, মানে ইঞ্জিনের সামনে হয়তো পড়ে যাওয়ার একটা লক্ষণ আছিল। ওই সময় তানরে কিছু মানুষে করছে। এর বাদে দেখা গেছে যে আমরার মসজিদ রাজনপুর জামে মসজিদ আমরার ওয়াজ হয়েছে, সিন্নি হয়েছে, ওই সময় মসজিদও গিয়া তাই ঢুকে গেছেন। এর বাদে তান ও যে লোক ধরিয়া তাই তো আটাত একজন উপযুক্ত মহিলা এবং ইংলিশে তাই মাতইন। তো অনেকেই হয়তো ডরাইয়া তানরে ধরেন না, অনেক রাইত হয়ে গেছে, অনেক ডর ভয় আছে। এখন বাল্লা মানুষ সব জায়গাতে আছে, মা বোন যেহেতু প্রত্যেকের গরু আছে। ইনো দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের ব্যবসায়ী সকল এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, এছাড়া মাইজগাঁও ইউনিয়নের মেম্বার লজুবাইও আসলা, এই হিসাবে আমরা ইয়া যারারে পাইছি তারার কাছে বিস্তারিত জানলাম যে তানরে বহুত সময় তো যেহেতু রাইত হয়ে গেছে তানরে ইলা একলা ছাড়রা না, এটা নিরাপদে। এবং পর্যন্ত ওনার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে উনার গায়ে যে জার্সি রয়েছে এখানে লেখা রয়েছে ইসলামপুর বাজার মেজর টিল্লা সিলেট। সম্ভবত এই জার্সির সূত্র ধরে আমরা বলতে পারি উনার বাড়ি বা বাসা হচ্ছে ইসলামপুর মেজর টিল্লা এলাকায় সিলেটের। এখন আপনারা যদি মেজর টিল্লার কেউ থেকে থাকেন আপনারা দেখতে পারেন এই আপুকে আপনারা চিনতে পারেন কিনা, এই বোনকে। আমাদের যারা এখানে ধারাভাষ্য দিয়েছেন বলেছেন ওনাদের বক্তব্যে ছিল যে উনি একটু মানসিক ভারসাম্যহীন এবং উনি ইংলিশে কথা বলছেন। তো সম্ভবত ভার্সিটি থেকে এরকম কিছুই হবে। তো বর্তমানে উনি ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং উনাকে আপনারা যত দ্রুত সম্ভব আচ্ছা উনাকে কিছু আগে খেতে দিন, উনাকে কিছু খেতে দিন। এবং উনি বাংলায় তো কথা বলছেন আপনারা যে বললেন বাংলায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্বাধীন ভাইয়ের কাছ থেকে আপনি শুধু আচ্ছা এটাও শুধু বলেন যে আপনারা এখন থানাত লইয়া যাইরা না আপনারা এটা ইয়ে করতেছেন আপনাদের আওতায় নিতেছেন। আচ্ছা ঠিক আছে, পুলিশ প্রশাসন উনারা বলতে চাচ্ছেন না, উনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া উনারা কথা বলতে চাচ্ছেন না। তো যাই হোক, এখন হেফাজতে নিয়ে নিবেন, পুলিশের হেফাজতে। আজ রাত্রে উনি পুলিশ হেফাজতে চলে যাবেন এবং পরবর্তীতে আপনারা যারা রয়েছেন, যারা লাইভ আপনারা শেয়ার করে উনাকে উনার বাড়ি অবধি পৌঁছানোর সহযোগিতা করবেন। তবে এখন আজ রাত ফেঞ্চুগঞ্জ থানার আওতায় উনি থাকবেন এবং ফেঞ্চুগঞ্জ থানা থেকে আপনারা যদি কেউ চিনে থাকেন উনাকে তাহলে উনাকে নিয়ে যেতে পারবেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে আমরা
কোন জায়গায় আছি? আমরা আছি এই মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে একটি দোকান। এই দোকানের মালিকের নাম কি? মালিকের নাম কি? রেল স্টেশনের পশ্চিম প্রান্তে আমরা আছি। আপনার টিম এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায়, এবং ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন